সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে ডাইং বিল পাস, অর্থাৎ আত্মহত্যাকে বৈধতা ঘোষণা করলো ব্রিটিশ সরকার। আপনারা জানেন ব্রিটিশ সরকারের গত ২৯শে নভেম্বর যে ভোটাভুটি ছিল, সেই ভোটাভুটিতে পাস হয়েছে যে ডাইং বিল, অর্থাৎ আত্মহত্যার অনুমতি দেওয়া যাবে ব্রিটেনে। অর্থাৎ কেউ যদি স্বইচ্ছায় মৃত্যুবরণ করতে চায় তাহলে ডাক্তার কিংবা নার্সকে বললে মেডিসিনের মাধ্যমে তাকে হত্যা করা হবে। এই হত্যা, অর্থাৎ এই মেডিসিনের মাধ্যমে হত্যা করা বা ইনজেকশনের মাধ্যমে হত্যা করা আর নিজে নিজে আত্মহত্যা করা দুটোই সমান অপরাধ বলে জানিয়েছেন ইসলামিক স্কলাররা। সুপ্রিয়, সেই সাথে ইসলামী স্কলার সহ সমাজের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলছেন যে এই বিল পাশের ফলে মানুষ আসলে সামাজিকভাবে হেয় হবে এবং নিজে নিজে আত্মহত্যার যে প্রবণতা সেটা বেড়ে যাবে। এর থেকে উত্তরণের জন্য সবাইকে সোচ্চার হতে হবে এবং এটাকে নিরুৎসাহিত করতে হবে। শুনুন সেই স্কলারদের মতামতগুলো। এই যে অ্যাসিস্টেড ডাইং বিলটা পাশ হয়ে গেল, একটা বড় পর্যায়ে অতিক্রম করে ফেললো, বাকি সামান্য বাকি আছে, মানে হচ্ছে যে পুরোটাই পাশ হয়ে যাবে শেষ পর্যন্ত ফাইনাল স্টেজেও। তো এটা একটি দুঃসংবাদ, শুধু মুসলিম কমিউনিটির জন্য নয়, সকল মানবতার জন্যই। এখানে ব্রিফলি যদি বলতে হয় যে দুটো জিনিস এখানে হতে পারে। একটা হচ্ছে আত্মহত্যার দরজা খুলে গেল খুব লিগাল ওয়েতে, আর একটা হলো মানুষকে হত্যা করার দরজাও খুলে গেল। আত্মহত্যা হলো যে একটা লোক তার জীবনে অনেক কষ্ট পাচ্ছে, অনেক সাফারিং, অনেক ইলনেস, আর সহ্য হয় না, আমি আর ব্যথা যন্ত্রণা নিতে পারি না, আমি এখন অ্যাসিস্টেড ডাইংয়ের প্রসেস, আমি মরে যাই। তার মানে ইট ইজ এ কাইন্ড অফ আত্মহত্যা, সুইসাইড, হুইচ ইজ হারাম। যে ব্যক্তি যে তরিকে আত্মহত্যা করবে, হাদিসে এসেছে, আমরা খুতবায় বলেছি, কিয়ামতের দিন তাকে জাহান্নামের যে বিভিন্ন শাস্তির পাশাপাশি আত্মহত্যা শাস্তি চলতে থাকবে। যে তরিকা আত্মহত্যা করেছে সেই তরিকায় তাকে দেওয়া হবে, এবং সে পেইন যেটা পাওয়ার কথা সেটাও সে পাবে, আল্লাহ মাফ করুন। আর তার বিনিময়ে যদি সবর করে, তাহলে তাকে যে সবর করলো, কষ্টের কারণে তার গুনাহ মাফ হয়ে যাচ্ছে, পাক হয়ে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে তার এই কষ্টের বিনিময়ে অনেক পাওনা অপেক্ষা করছে। সবর করে তাকদীরের ফয়সালার উপরে নিজে সেই জীবন শেষ করার সিদ্ধান্ত না নিলে, আল্লাহর উপরে ছেড়ে দিলে তার জন্য বিশাল পুরস্কার আছে সবরের। অপরদিক থেকে এটা হলো হত্যা, আত্মহত্যা, মানে কাউকে মানে নিজে আত্মহত্যার ব্যাপারটা যাতে না করে। আর দ্বিতীয়টা হলো যে হত্যার দরজা খুলবে কিভাবে। মনে করেন যে যারা আত্মীয় স্বজন আছে তারা চিন্তা করবে যে আমাদের এই বাচ্চাটা, আমাদের এই মুরব্বী বুড়ো বয়সে এত কষ্ট পাচ্ছে, আহারে এত কষ্ট, সে মরে গেলে তার সব শান্তি হয়ে গেল, ঠিক আছে আমরা তার মরে যাওয়ার ব্যবস্থা করি। তাহলে এটা একটা হত্যা। কোনো মানুষের রাইট নাই আল্লাহর চেয়ে বেশি দয়া দেখানোর। তারা বলে যে এটা মানে মানুষকে হেল্প করা হচ্ছে, তাদের প্রতি মানে দয়া দেখানো হচ্ছে। তো আল্লাহ তাআলা জানেন যে দয়া কোন তরিকা, যিনি সৃষ্টিকর্তা তার চেয়ে বেশি আমরা জানি। তো এতে করে যেটা হচ্ছে যে কেউ পিতামাতা, আত্মীয় স্বজন, ডিজেবল বাচ্চা, সাফারিং বাচ্চা, মেন্টাল ইলনেসের বাচ্চা, অনেক কষ্টে আছে, বুড়ো মুরব্বীরা একদম সাংঘাতিক কষ্টে আছে, তাদেরকে তারা মেরে ফেলানোর জন্য উৎসাহিত হয়ে যাবে। এটা লিগাল যখন হয়ে গেছে, দ্যাটস নো প্রবলেম, এরকম একটা মানসিকতা সৃষ্টি হয়ে যেতে পারে। অপরদিক থেকে যারা হেলথ প্রফেশনালস আছে, তারাও চিন্তা করবে যে এই লোকটা তো অনেকদিন সাফার করতেছে, আর এই হসপিটালে সিট অকুপাইড হয়ে আছে, অযথা এনএচএসের লাইফ কী বলে যে বাজেট নষ্ট হচ্ছে, আর তার জীবনটা তো কোনো সুখকর নয়, তার তো কষ্টের জীবন, রেখে লাভ কি, তো আমরা তাকে মেরে ফেলি। এই মরে যাওয়ার দরজাটা, মারার দরজাটাও খুলে যাবে। এবং ইতিমধ্যেই কানাডা সহকারে একাধিক দেশে দেখা গেল যে ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধেও অন্যরা, আইদার আত্মীয় স্বজন অথবা হেলথ প্রফেশনালসরা, তাকে এভাবে অ্যাসিস্টেড ডাইংয়ের মাধ্যমে তাকে মেরে ফেলার ব্যবস্থা করে ফেলেছে। দুটোই আল্লাহ তাআলার কাছে মারাত্মক ক্রাইম। আত্মহত্যা যেমন ক্রাইম, এভাবে কাউকে হত্যা করা এটাও বড় ক্রাইম। কিন্তু আমরা কারণে কিন্তু আলহামদুলিল্লাহ কমিউনিটির সবাই জানতে পারছেন এই বিল সম্পর্কে। এখন আমি যেটা অনুরোধ করবো আপনারা কাছে, প্লিজ প্লিজ আপনারা লাভ ওয়ান যে সময়, কিংবা আপনারা মা বাপ, কিংবা আপনার ফ্যামিলি মুরব্বী যারা আছেন, কিংবা ইয়াং যারা আছেন ওভার 18 years old, তারা যদি হসপিটালে যায় কিংবা লং টাইম বেমারটা হয়, ডাক্তারে যদি কোনো মেডিসিন দেন, প্লিজ আস্ক দেম হোয়াটস দিস মেডিসিন ফর, মেডিসিনের রিজন কিতা, এই মেডিসিনে কিতা করবো আপনারা জিকেন জানো, নাম্বার ওয়ান। নাম্বার টু হইল কি, আপনার লাভ ওয়ানরে আপনি বুঝেন জানো, যদি আপনি হসপিটালে যান আর আমরা যদি আপনার সামনে থাকি না, ডাক্তারের জিকে এই মেডিসিন আমার খেনে দেয়, উইদাউট আমরা লগে নামাতে আপনারা মেডিসিন খাইও না।
কারণ এই যে মেডিসিনটা এটা কিন্তু আপনার লগে মারতো না, তারা মারবো পেশেন্টের লগে। আর পেশেন্টে যদি বুঝে নিতে পারে, খাওয়াই নিতে পারে, বুঝলানি, মানে তারা স্লোলি মারার দিকে যাইবাগি। হচ্ছে গিয়ে আপনি যদি এই আইনটা পাশ হয়ে যায়, বিশেষ করে এই যে ভালনারেবল কমিউনিটি মানে এইজের যে লোকজন, এদেরকে খুবই অসহায় অবস্থায়, কারণ ফ্যামিলি ইউনিটি বা স্ট্রাকচার সব জায়গায় কিন্তু সমান না। আমাদের সব ফ্যামিলি ইউনিটি ডে বাই ডে গ্রাজুয়ালি কিন্তু লুজ হয়ে যাচ্ছে। আমরা একান্নবর্তী ফ্যামিলির থাকি অলরেডি এখন সিঙ্গল ফ্যামিলিতে চলে গেছি, এবং সিঙ্গল ফ্যামিলি গেলে পরেও মা বাবার প্রতি, প্যারেন্টের প্রতি যে দায়িত্ব, এই দায়িত্ববোধ সব পরিবারে কিন্তু সমান নয়। কাজেই এটা বড় ধরনের হুমকি যে অবহেলা, অযত্নের কারণে হয়তো ফ্যামিলির আদার মেম্বাররা সময় দিতে পারতেছে না, কোনোভাবে হয়তো কনসেন্ট দিয়ে দিল বা করে ফেললো, তখন দেখা গেল যে ডাক্তার ওই যে স্লো করে পয়জনিংয়ের মাধ্যমে স্লো ইমোশনে তাকে 3 থেকে 6 মাসের, কিভাবে আপনি জানেন 3 থেকে 6 মাস? আমাদের কাছেই এবং আপনার নিজের ফ্যামিলিতে বা আত্মীয় স্বজন এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে খোঁজ খবর নিয়ে দেখেন, 3 মাস 6 মাস দেওয়ার পরও একজন 6 বছর, একজন 7 বছর পর্যন্ত এই ধরনের আমাদের কাছে হিস্ট্রি আছে, লোকজন বাঁচছে। তো